أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صدق الله المولانا العظيم। কাছে ও দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো আজকে একটু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আপনাদের সামনে পূর্বে আমি পাঠ করেছি, যা সালাত মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ শরীফ। তো নামাজ আমরা কেন পড়ব এবং নামাজটা আমরা কিভাবে পড়ব? নামাজ হচ্ছে একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদত। একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। বান্দার হক ঠিক তেমনি আদায় করতে হবে যেমন আল্লাহর হক আদায় করতে হবে। বান্দার হক যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে সেটা আল্লাহ ক্ষমা করবেন না, বান্দার কাছ থেকেই আমাদের ক্ষমা নিতে হবে। আর আল্লাহর হক যেটা, সেটা আল্লাহর হকও আমাদেরকে আদায় করতে হবে। আমরা যেহেতু মুসলমানের প্রথম কাজ হচ্ছে ঈমান আনার পর নামাজ আদায় করা, সঠিক সময়ে নামাজ খুজুর সাথে নামাজ আদায় করা। কিন্তু আজকে আমরা মুসলমান অনেকেই উদাসীন, নামাজ সম্পর্কে আমরা অনেকেই উদাসীন। একদিকে মসজিদে আজান হয়, অপরদিকে মসজিদের পাশ দিয়ে মানুষ আজান শুনেও চলে যায়। আগে আমরা শুনতাম যে আজান হলে শয়তান দূরে পালিয়ে যায়, কিন্তু এখন বাস্তব চিত্রটা অন্যরকম। এখন আমরা দেখি যে আজান হলে মুসলমানেরা দূরে চলে যায়, অর্থাৎ মসজিদের কাছে যদি বসা থাকে কখনো আজান হলে, তখন তারা শ্বশুরে চলে যায়। এটা কাম্য না। তো সকলের প্রতি আকুল আহ্বান, সঠিক সময়ে নির্ধারিত সময়ে জামাতের সাথে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, কারণ নামাজের মাধ্যমেই আল্লাহর নৈকট্য হাসিল হয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও। আসসালামু আলাইকুম।